হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই দেখো সকাল সকাল আমি বসে পড়েছি ময়দা মাখতে, নালে তো ব্রেকফাস্ট তো করতেই হবে, বলো। নিয়ে পড়তে যাবে, আমার বর খেয়ে বেরোবে, তাই জন্য ব্রেকফাস্ট করার জন্য সকাল সকাল আছে ময়দা মেখে নিচ্ছি। এর আগে সুজি হয়ে গেছে, সুজি অলরেডি রেডি করে নিয়েছি। আজকে সুজি আর রুটি খাইয়ে পড়তে পাঠাবো, আর আমার বর খেয়ে মানে ওর যেখানে কাজ আছে সেখানে বেরিয়ে যাবে। যাই হোক, চলো এখানে ফটাফট ময়দাটা মেখে নিচ্ছি। সকালবেলা আমি ভাত হয়ে গেছে, আমি বলি সুজিটা করা হয়ে গেছে, রুটিটা করবো, রুটিটা করে ওদের খেতে দেবো। খেতে দেওয়ার পরে আমি তরকারিটা বসে তরকারি বলতে কি বললাম আছে, আলু পেঁয়াজ দিয়ে হালকা মানে ঝোল ঝোল করবো, মাখা মাখা ঝোল ঝোল। আর আমটা আগের দিনের আছে, আর একটু দেখি আর কি করা যায় বেলায়, সেটা দেখে বুঝে বেলায় করবো। তাই জন্য ফটাফট ময়দাটা মেখে নিচ্ছি। আর হাতে ব্যথা কিন্তু অনেকটাই কম আছে, তাই যা হোক কিন্তু মাখতে তো হবে ময়দা, আর রুটি তো করতে হবে, বলো, নাহলে খেতে কী দেবো। রোজ দিন তো কেনা খাবার দিতে পারি না, তাই না? আর কেনা খাবার খেতে গেলে মানে পছন্দ করে না। ঠিক আছে, চলো টাটা। এই দেখো পড়তে যাবে বলে রেডি করে দিয়েছে, আর রেডি করার পরে দেখো কী করছে, দেখো দেখো এই সব নিয়ে খেলা করছে। বাবা একটু বেরিয়েছে, একটা জেরক্স করতে গেছে, যার জন্য বাবলস বানিয়ে বলছে দেখো দেখো হোমমেড বাবলস বানিয়েছি, বানিয়ে আর খেলা করছে। স্নান টান করে দিয়েছি, বললাম না যে স্নান করি, মানে ওকে ব্রেকফাস্ট করি, স্নান টান করে পাঠাচ্ছি, কারণ আস্তে আস্তে 2টো বেজে যায়। আর যখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখন অলরেডি 1:45 বাজে, এখনও বাবা আনতে সবাই গেল, তার জন্য বললাম না আমি ওই জন্যই স্নান করে পাঠাবো। এর আগে অনেকবার ঠকেছি, আস্তে আস্তে মেয়ে অনেক দেরি হয়ে যায়, খেতে একটু রেস্ট পায় না বেচারা। তাই স্নান করে দেখো, স্নান টান করার পর এই বাবলস নিয়ে সারা নিজে না এরকম ফেনা ফেনা হয়ে যায়। মানে সাবান যেহেতু থাকে, লিকুইড সোপ ফোপ ইউজ করে। যাই হোক, চলো বদমাশি করতে থাকছে, পড়তে নিয়ে যাবে এক্ষুনি। ঠিক আছে, চলো টাটা হয়ে যায়। তো মেয়ে পড়তে চলে গেছে, এবার তো রান্নার জোগাড় করতে হবে। রান্নার জোগাড় করতে গেলে আমাকে আদা রসুন পেস্ট করতে হবে। আদা রসুন পেস্ট করতে গিয়ে আমি একটা ছোট্ট টিপস তোমাদের বলি, যদি ভালো লাগে তাহলে ইউজ করতে হবে, এটা সম্পূর্ণ আমার টিপস। তারপরে আমি অনেক জায়গায় দেখেছি এই টিপসটার কথা শুনেওছি, যে আদা রসুন যখন তুমি পেস্ট করবে অনেকটা দিনের জন্য, ধরো 3-4 দিনের জন্য একসাথে পেস্ট করবে, তখন তুমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে নেবে, তাহলে আদা রসুনের মানে যে অনেক দিন পেস্ট হয়ে একটা বাজে স্মেল হয়ে যায়, কেমন একটা সেই স্মেলটা হয় না, কাঁচা লঙ্কা স্মেলটা থাকে। একবার ট্রাই করে দেখো, তারপর আমাকে বলো। হ্যালো, আবার চলে আসলাম। সকাল থেকে আজকে একদম সময় পাইনি, বিশ্বাস করে 10:30 বাজে। এই সবাইকে সময় পেলাম, এখনো টিফিন করতে পারিনি। সবাই টিফিন করে চলে গেছে, আমার বর আমার মেয়ে টিফিন করে পড়তে চলে গেল, আমি এখন টিফিন করতে পারলাম না। দেখি তো মজা লাগলাম যে রুটি করলাম আর সুজি করেছি, ওদেরকে খাই দিয়ে গেছি, খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, পড়তে চলে গেলাম। আমি এখনো অনেক খাওয়া দিতে পারলাম না মুখে, কী করবো, ওদেরকে না পাঠিয়ে আমি কিছু খেতে পারি না, খুব অসুবিধা হয়। আর এই যে আজকে ভোলা মাছ করে আলু পেঁয়াজ দিয়ে, যে ভোলা মাছ করে ভোলা মাছ ভেজে রেখেছে, আর এই যে আলু ভাজছি সরু সরু আলু পেঁয়াজ দিয়ে, আদা রসুন দিয়ে ভোলা মাছটা করবো। আমার একদম খেতে চাওয়া না, কিন্তু কী করবো, নিয়ে এসছে, না করলেও নয়। আর করবো আমডাল আছে, করবো না, আমডাল আছে কালকে আসবো। এই মোটামুটি আবার তো এখন আলুটা না বন্ধ করে একটু খেয়ে নিই, খিদে পাচ্ছে, হ্যাঁ তো চলে যাচ্ছে, একটু বন্ধ খেয়ে নিই ফটাফট। খাওয়ার সময়টা একটু রেস্টটা বোঝা হবে না, রান্নাই হয়নি গো। যাই হোক, সুজিটা কত পাতলা করেছিলাম, সুজিটা বসে গিয়ে শক্ত হয়ে গেছে, কখন করেছি। একটা চিনি দিলাম সুজিতে, এখন হচ্ছে মিষ্টি হয়নি, আমার জন্য পারফেক্ট। মাছের ঝাল করছিলাম, বললাম মাছ, কিন্তু বললাম মাছের ঝাল তো বললাম না, আমার ভালো লাগে না, আমার তার সাথে কিছু একটা দরকার। কী করবো, বলে কোনো সবজি নেই জানো তো। সেদিন পটল হয়েছিলাম, আর 3টে পটল করেছিল, আর মাছের ঝোলে যে আলুগুলো একটু কাটা বেশি গেছিলো, সবটা দিয়ে নিয়ে তা একটু রেখে দিয়ে কী করবো দেখো তো। সেটা এই যে সব সরু সরু করে কেটে নিয়েছি, এটাকে একটু বেসন দিয়ে বড়া করবো, জানো তো। কিছু না কিছু না হলে না ভালো লাগে না, আমার মেয়েও মাছ পছন্দ করে না, কিছু তো করতে বলে। আর আমি না বেসন না ফ্রিজে রাখি, দেখবে বেসন যদি ফ্রিজে রেখে দাও অনেক দিন স্টোর করো, তাহলে দেখবে ভালো থাকে, পোকা হয় না কিছুই, মানে একদম বেশি ব্যাপারটা কিছুই হয় না। বেসন একদম মানে ফাইন থাকে, খুব সুন্দর থাকে ফ্রিজে রাখলে, বুঝেছো। সেই জন্য বেসনটাকে আমি জানতাম না, আমার মা একদিন বলেছে যে বেসনটা ফ্রিজে রাখবি, পোকা হবে না। আর একদম যেরকম বেসন থাকে সেরকম তুমি 3-4 মাস পরে ইউজ করতে পারো, অসুবিধা নেই, যদি এক্সপায়ারি ডেট থাকে। ঠিক আছে, চলো এই যে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিই, তাড়াতাড়ি করো। কর এবারে 7/9টা কর দেখি, 7/9 7/9 3/8, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। 3/7, তাহলে যে কোনো যেটা তাড়াতাড়ি করো। 5/7 তাহলে করো, 5/7 4/7, তাড়াতাড়ি করো। ওকে চলো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।